হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইস্তাম্বুলের সেকেন্ড দিন সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। ব্রেকফাস্ট করে আমরা ক্রুজ শিপের টিকিট কিনতে যাব। পুরো অংশটুকু টাইম ল্যাপস করে দেখাচ্ছি। ক্রুজ জাহাজটি 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের নিয়ে ঘুরবে। ক্রুজে আমাদের 3 জনের খরচ হয়েছে 1400 লিরা, বাংলা টাকায় 4800 টাকা। ক্রুজ শিপ থেকে এশিয়া এবং ইউরোপ অংশের সৌন্দর্য দেখতে পারবো আশা করছি। নির্ধারিত সময়ের মধ্যে আমরা ক্রুজ শিপে ট্রাভেলের জন্য যাই। ইউরোপ থেকে আসা পর্যটকও আমাদের সঙ্গে ভ্রমণ সঙ্গী হয়। ঠিক 12টায় ক্রুজ জাহাজটি আমাদের নিয়ে ভ্রমণে বের হয়। জাহাজে আপার ডেক এবং লোয়ার ডেক ছিল। রোদের কারণে লোয়ার ডেকটাই আমরা প্রেফার করি। জাহাজ থেকে এশিয়া এবং ইউরোপ সাইড অসাধারণ সব স্থাপনা দেখতে পাই। জাহাজ থেকে গাইড আমাদের মাইকের মাধ্যমে স্থাপনাগুলো সম্পর্কে ব্রিফ করছিল। এই জাহাজ থেকেই আমরা এশিয়া ইউরোপ কানেক্টিং ব্রিজটি দেখতে পাই। আর দেখতে দেখতেই 2টা ঘন্টা সময় শেষ হয়ে যায়। এরপর আমরা লম্বা সময় রেস্ট নিয়ে বিকেলের দিকে বের হই। আবার বের করলাম বিকেলের দিকে সারাদিন রেস্ট নেওয়ার পরে। এখন দেখা যাক কোথায় যাই। লম্বা সময় রেস্ট নেওয়ার কারণে আমাদের লাঞ্চ করা হয়নি, তা আমরা এখন লাঞ্চ করে নেব। সারাদিন পর বিকেলে যেহেতু খাবো, তাই এই রেস্টুরেন্টের বাংলাদেশি স্টাফের পরামর্শে টার্কিশ ডিশগুলো নেই। এতে আমাদের 3 জনের খরচ হয়েছে 1760 লিরা, বাংলাদেশি টাকা যা 6100 টাকা। খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের নামাজের জন্য আমরা ব্লু মাস্ক মসজিদে চলে যাই। ইস্তাম্বুলের ব্লু মাস্ক, এটি সরকারি নামে পরিচিত। সুলতান আহমেদ মসজিদ, সুলতান আহমেদ কামি, যে নামেই ডাকুন না কেন, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি ওসমানীয় যুগের ঐতিহাসিক রাজকীয় মসজিদ। এটি 1609 থেকে 1617 সালের মধ্যে প্রথম আহমেদের শাসন আমলে নির্মিত হয়েছিল। বর্তমানে এটি কার্যকরী মসজিদ হিসেবে রয়ে গেছে। এটি বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে এবং এটি অটোমান স্থাপত্যের সবচেয়ে আইকনিক এবং জনপ্রিয় স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। আমরা আয়া সোফিয়া মসজিদে সারাদিন দর্শনার্থীদের এতটা ভিড় থাকে যে ধারে কাছে যাওয়া গেছিল না। তো আমরা এখন মসজিদে নামাজ পড়ার জন্য রাত্রে এসে নামাজটাকে বেছে নিয়েছি। তো এই সুযোগে আমরা মসজিদটাও দেখে ফেলবো এবং নামাজও পড়বো ইনশাল্লাহ। এটা যেটা একটা অন্যরকম একটা ফিলিংস, যে আমরা মসজিদে নামাজ পড়ার জন্য একটা সুযোগ পেতে যাচ্ছি। মসজিদে নামাজের সময়টা অন্তত পক্ষে
মসজিদ কর্তৃপক্ষ ভিজিটরদেরকে ভিজিট করতে দেন না। যারা মুসল্লি প্রকৃত নামাজ পড়তে আসছেন তারাই শুধুমাত্র ঢোকার সুযোগ পান। তো আমরা প্রথমে রুজু করবো, এরপর ইনশাল্লাহ নামাজ পড়বো। Yok, bakmışlar. Yok. Bir de tabak var. ইনশাআল্লাহ দারুণ একটা মসজিদ, মসজিদ উজু করবো এবং নামাজ পড়বো, এটা একটা বিশাল সুযোগ। টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আমরা এই নামাজের সময়টা আমরা ফ্রি ঢুকে যাব। আমরা উজু করে নেই, তারপর আবার আমরা দেখা করব। আসুন হাজিয়া সোফিয়া মসজিদ সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। হাজিয়া সোফিয়া ইস্তাম্বুলের একটি গুরুত্বপূর্ণ বাজেন্টাইন কাঠামো এবং বিশ্বের অন্যতম সেরা স্মৃতিস্তম্ভ। এটি বাজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে ষষ্ঠ শতাব্দীতে 532 থেকে 537 খ্রিস্টান গির্জা হিসেবে নির্মিত হয়েছিল। পরবর্তীতে এটি মসজিদে পরিণত হয়, এরপরে একটি জাদুঘর, তারপর আবার মসজিদে পরিণত হয় এবং এই কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মের লোকজন, পর্যটকরা এই মসজিদ বা স্মৃতিস্তম্ভটি দেখতে ছুটে আসেন। আয়া সোফিয়া মসজিদে এশার নামাজ শেষে আমরা রাতের ইস্তাম্বুল শহর দেখতে বের হই। রাতের ইস্তাম্বুল অনেক জমজমাট থাকে এবং রাতেও অনেক স্ট্রিট ফুড দেখতে পাই। তুরস্কের ঐতিহ্য, আইসক্রিম বিক্রেতাদের ফান, এবং সেটাও আমরা সরাসরি দেখতে পাই। সকালে ব্রেকফাস্ট শেষে আমরা এখন যাচ্ছি সাভিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ আমরা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করব। তোমার এয়ারপোর্ট পছন্দ হয়েছে? বলছি তোমার ইস্তাম্বুল কেমন লাগছে? মাশাআল্লাহ, ইস্তাম্বুল আসলে কিভাবে কেটে গেল আমরা টেরিফাই নেই, খুবই ভালো লাগছে। আমরা এখানে ইস্তাম্বুলে নামার পর থেকেই আমরা মুগ্ধ হয়ে গেছি, প্রত্যেকটি স্টেপে আমাদের ভালো লাগছে। আমরা আসলে অল্প সময় এতটা এক্সপ্লোর করতে পারিনি, আর আসলে ইস্তাম্বুলটা অনেক বড়। যতটুকু করেছি সেটা হচ্ছে যে একদিনে যতটুকু দেখা যায়। এখানকার মানুষ খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি, যেটাকে বলবো যে প্রত্যেকটি স্টেপে তারা মজা করে। মুসলিম হিসেবে ভালো লাগে যে ওনারা আমাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে। খাবারের এত ভ্যারিয়েশন যে আমরা কোনটা রেখে কোনটা খাবো দ্বিধার মধ্যে পড়ে যেতাম। তখন আসলে আমরা কি খাবো, কোনটা থেকে রেখে কোনটা খাবো সেটা আমরা
বিভ্রান্ত হয়ে পড়তাম। তো ভালো লাগছে, প্রত্যেকটা খাবারই ওদের খুবই টেস্টি, এবং আমরা সব খাবার হয়তো বা এক্সপ্লোর করতে পারিনি, টেস্ট করতে পারিনি। ভালো লাগছে, এটা আমাদের আসলে স্মৃতিতে অনেকদিন থাকবে। আমরা ফিউচারে কখন আসার সুযোগ পেলে অবশ্যই আবার আসবো। তুরস্কের ব্লগটি এখানেই শেষ হয়ে গেল। সামনে আমরা ইউরোপের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস নিয়ে একটি ব্লগ করব। আশা করি আপনারা ব্লগটি দেখবেন। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।